আমরা এখন টাইপ 1 এর যে ফর্মুলাগুলো আমাদের হচ্ছে লাগবে সেগুলো হচ্ছে আমরা এখন একটু আলোচনা করব। তো শুরুতেই আমাদের যে হচ্ছে গতির 4টি সূত্র সেগুলো হচ্ছে আমরা লিখে নেই। তো গতির 4টি সূত্র, তো এগুলো তোমরা সাধারণত জানো, কিন্তু আমি এখানে একটু নতুন করে ফর্মুলাগুলো কিভাবে মনে রাখা যায় সেটার একটা ট্রিক্স বলবো। খেয়াল করো, 1 নম্বর, v equal to, তো 1 নম্বর v equal to u plus at। তো এখানে হচ্ছে v শেষ বেগ, u আদি বেগ, a ত্বরণ, t হচ্ছে কি সময়। আচ্ছা, আমরা 4টা সূত্র লিখে নিই। খেয়াল করো, s equal to হচ্ছে ut plus half a t square। 3 নম্বর হচ্ছে s equal to হচ্ছে u plus b by 2 ইন্টু হচ্ছে কত t। তারপর হচ্ছে 4 নম্বর v square equal to হচ্ছে u square plus 2as। তো এই 4টা সূত্র আমাদের মানে তোমাদের লেভেলে যে স্টুডেন্ট গুলো আছে সবাই জানে, বাট মনে রাখার মানে আমরা কখন কোন সূত্র ব্যবহার করব এটা। তো এইখানে খেয়াল করো, এখানে আমাদের টোটাল 4টা ভেরিয়েবল। টোটাল কটা? 5টা ভেরিয়েবল। 5টা ভেরিয়েবল কি? একটা হচ্ছে ইউ, ভি, এ, টি এবং এস। তো আমাদের হচ্ছে যখন হচ্ছে প্রশ্ন করা হয় তখন সাধারণত এই 5টা ভেরিয়েবলের যে কোনো একটা বের করতে হয়, যে কোনো একটা বের করতে হয়। তো এইখানে খেয়াল করো, আমাদের প্রত্যেকটা ফর্মুলাতে আমাদের যে কোনো একটা ভেরিয়েবল হচ্ছে মিসিং আছে। তুমি একটু খেয়াল করো, যেমন এইখানে হচ্ছে আমাদের 4টা ভেরিয়েবল, এখানে এস মিসিং, তার মানে হচ্ছে এস নাই। তুমি এইভাবে মনে রাখবা। যদি তোমার হচ্ছে পরীক্ষার প্রশ্নে যদি হচ্ছে এস এর ভ্যালু দেওয়া না থাকে বা এস কে যদি হচ্ছে তারা মেজারমেন্ট না করতে বলে, তাহলে হচ্ছে তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। আশা করি বুঝতে পারছো। তো এইটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি নাই? ভি নাই, ভি নাই। এটাতে হচ্ছে আমাদের কি নাই? এ নাই। আর এটাতে হচ্ছে টি নাই। তো এইভাবে মনে রাখা যায়। এটা হচ্ছে একটা শর্টকাট একটা টেকনিক, যে তোমার কোন ফর্মুলাটা ইউজ করবা, যেটা যেই ভ্যালু দেওয়া থাকবে না তুমি ওই অনুসারে চিন্তা করবা যে হচ্ছে টি নাই কোনটাতে বা এ নাই কোনটাতে। তো এই 4টা সূত্র এইভাবে আমাদের মনে রাখা যায়। তো আমরা হচ্ছে এখন, আচ্ছা এখানে টি এর একটা সুন্দর ব্যাখ্যা দিই আমি। আমরা টাইম বলতে আমরা যেটা বুঝি আর কি, টাইম বলতে দুই রকম ভাবে বুঝতে পারি। যেমন হচ্ছে তোমাকে বলা হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ড, এটা বলতে আসলে কি বোঝায়? তো এটা বলতে বোঝায় যে হচ্ছে তুমি 5 সেকেন্ড বলতে বুঝাইতেছে হচ্ছে 0 সেকেন্ড হতে 5 সেকেন্ড পর্যন্ত যে হিসাব নিকাশ, এটা মানে হচ্ছে এটা বোঝায়। এই টাইমটা বলতে বোঝায় হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড বলতে হচ্ছে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত যেই হচ্ছে তোমার কি মানে টাইমটা, এই টাইমের ভিতরে যাবতীয় ঘটনাগুলোকে এই টাইমের আওতায় রাখা হয়। এরকম যদি হচ্ছে আমরা ধরো 10 সেকেন্ড লিখি, তাহলে 10 সেকেন্ড হচ্ছে 0 সেকেন্ড হতে 10 সেকেন্ড পর্যন্ত। তো এইভাবে মাথায় রাখতে হবে। আর কেন এটা বললাম আর একটু ক্লিয়ার করে খেয়াল করো। যেমন ধরো তোমাকে যদি বলা হয় 5তম সেকেন্ড, হ্যাঁ এইখানে একটা ঝামেলা আছে। 5তম সেকেন্ড, তো 5 সেকেন্ড আর 5তম সেকেন্ড এইখানে একটু ডিফারেন্স আছে। আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এই 5তম সেকেন্ড বলতে বোঝায় অনলি 5 সেকেন্ড। অনলি 5 সেকেন্ড বলতে কি বোঝায়? আচ্ছা আমি তোমাকে শুরুতে বলি, তুমি নরমালি চিন্তা করো 1 সেকেন্ড বলতে কি বোঝায়। 1 সেকেন্ড, 1 সেকেন্ড বলতে বোঝায় হচ্ছে আমরা যদি হচ্ছে এইখানে একটা সংখ্যা রেখা রাখি তাহলে সহজ হবে। 0 1 2। এখন ধরো এগুলো সেকেন্ড নিলাম, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এখন খেয়াল করো 1 সেকেন্ড বলতে তুমি কতটুকু বুঝো? 1 সেকেন্ড বলতে হচ্ছে এই যে 0 থেকে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড এই পর্যন্তকে আমরা হচ্ছে কি বলতেছি? 1 সেকেন্ড। তো তুমি যদি হচ্ছে 2 সেকেন্ড বলো, 2 সেকেন্ড হচ্ছে এই 1 সেকেন্ডের শুরু থেকে এই 2 সেকেন্ড, এইটুকু হচ্ছে আমাদের কি 2 সেকেন্ডের যে মানে টাইম ইন্টারভেলটা।
মানে টাইমের যে সীমানাটা। তো 5 সেকেন্ড বলতে বুঝাইতেছি যে হচ্ছে যেমন ধরো তুমি এইখান থেকে যাত্রা শুরু করছো, এখান থেকে যাত্রা শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত এখানে গেছো, 4 সেকেন্ড পর্যন্ত এখানে গেছো। আবার সেম ভাবে তুমি এখান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে এইখানে আসলা এখানে। তার মানে হচ্ছে তোমার এই অংশটুকু অনলি 5তম সেকেন্ড। এই অংশটুকুর যে টাইমটা সেটা হবে কি 5তম সেকেন্ড। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো যে 5তম সেকেন্ড বা 10তম সেকেন্ড মানে এক্সেট্রা। তম সেকেন্ড কিরকম আর নর্মাল সেকেন্ড কিরকম? নর্মাল সেকেন্ড হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, আর হচ্ছে তম সেকেন্ড 5তম সেকেন্ড হচ্ছে কি যে ওই সেকেন্ডের যে ইন্টারভেল মানে পূর্বের সেকেন্ড থেকে ওই সেকেন্ড পর্যন্ত যতটুকু টাইম সেইটুকুকে বোঝায় হচ্ছে তম সেকেন্ড। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো খেয়াল করো আমরা এইখানে যাবতীয় সকল ম্যাথ হচ্ছে 0 থেকে ওই সেকেন্ড পর্যন্ত যত সেকেন্ড পর্যন্ত বলবে। বাট তোমাকে যদি বলা হয় তম সেকেন্ডের দূরত্ব কত হবে, তাহলে তুমি সেটা কিন্তু দুই ভাবে বের করতে পারো। একটা হচ্ছে নরমাল, যে তুমি হচ্ছে যেমন ধরো 5 সেকেন্ড, তাহলে তুমি 4 সেকেন্ডের দূরত্ব বের করলা এবং 5 সেকেন্ডের দূরত্ব বের করলা এই ফর্মুলাগুলো দিয়ে, দেন হচ্ছে ডিফারেন্স করে দেবে। এইটা একটা রাস্তা। আরেকটা হচ্ছে তুমি স্পেশালি যে তুমি 5তম সেকেন্ডে ডিরেক্টলি মানে হচ্ছে কি মানে দূরত্ব বের করতে পারবা, সেটা একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে আমরা 5 নম্বর লিখি। তাহলে আমি এখানে একটু মুছাই দিলাম। তাহলে খেয়াল করো আমাদের 5 মানে nতম সেকেন্ডে হচ্ছে দূরত্ব কত হবে সেটা হচ্ছে আমরা কি লিখি, আমরা হচ্ছে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু st দিলাম, st ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ 2t মাইনাস হচ্ছে 1 2a হাফ a 2t মাইনাস হচ্ছে 1। তো এইখানে খেয়াল করে এখানে সবগুলা পরিচয় হচ্ছে আমরা জানি, u হচ্ছে আদিবেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। হ্যাঁ, এই সময়টা হচ্ছে তম সেকেন্ড। এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, তম সেকেন্ড। তার মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় 5তম সেকেন্ড, তাহলে এখানে তুমি 5 বসাবা। যদি বলে 7তম সেকেন্ড, তাহলে তুমি ডিরেক্টলি এইখানে 7 বসাবা। তো ওইটার সাথে কি ডিফারেন্স, ওইটা কিন্তু ছিল হচ্ছে আমাদের কি ut প্লাস হাফ at স্কয়ার। তো এই ফর্মুলার সাথে কিন্তু ওই ফর্মুলার হিউজ ডিফারেন্স আছে, কারণ ওটা হচ্ছে আমাদের নর্মাল সেকেন্ড মানে 0 থেকে যে সেকেন্ড পর্যন্ত বলবে সেই সেকেন্ড পর্যন্ত হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে তম সেকেন্ডের দূরত্ব। তো তম সেকেন্ডের দূরত্ব তুমি ডিরেক্টলি ব্যবহার মানে এই ফর্মুলা ইউজ করে তুমি করতে পারো, বা হচ্ছে নরমাল প্রসেস যে 5তম সেকেন্ড তার মানে হচ্ছে 4তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব, দেন হচ্ছে 5তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব, দেন দুইটা ডিফারেন্স হচ্ছে কি 5তম সেকেন্ডের দূরত্ব। তো সিমিলার ভাবে তুমি 7তম সেকেন্ড মানে হচ্ছে 6তম দূরত্ব, এবং 7তম দূরত্বের ডিফারেন্স হচ্ছে কি 7তম সেকেন্ডের দূরত্বটা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এইখানে হচ্ছে আমাদের আরেকটা বেসিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমি লিখে দেই স্পেশালি। সেটা হচ্ছে আমাদের ত্বরণের হচ্ছে ফর্মুলা আমরা সকলেই জানি আশা করি। এতে a ইকুয়াল টু হচ্ছে কি v মাইনাস u বাই কত t। তো এটা হচ্ছে প্রথম সূত্র থেকে লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের কি মানে ধরো যে আমি টাইপ 1 এ বলছিলাম যে গতির সাধারণ সূত্রগুলা। তো সাধারণ সূত্রগুলা সাধারণত এইগুলাই আর কি হয়। তো এইখানে আমাদের একটু জিনিস বুঝতে হবে, আমি ব্রেকেটে কিন্তু উল্লেখ করছিলাম যে হচ্ছে গ্রাফ এবং হচ্ছে কি ছক। তো ওই বিষয়টা আমরা একটু দেখি আর কি। তো আরো কিছু আমাদের ফর্মুলা গুলো একটু আমরা আরো কয়েকটা ফর্মুলা একটু গুছায় পড়ি। যেমন ধরো এই চ্যাপ্টারে আমরা দূরত্বের এখানে কয়টা ফর্মুলা পড়লাম, এইখানে মোটামুটি দূরত্বের ফর্মুলা পড়া হয়েছে প্রায় তিনটা পড়া হয়েছে, এবং আরো একটা আছে। তো আমরা দূরত্বের 4টা ফর্মুলা আছে, তো আমরা 4টা ফর্মুলা একটু আলাদা করে পড়ার চেষ্টা করি। খেয়াল করো, দূরত্বের 4টি ফর্মুলা, 4টি সূত্র। হ্যাঁ, আমি একটা জিনিস বলি তোমাদের, সেটা হচ্ছে তুমি নরমালি এই ফর্মুলাগুলা মানে সব জায়গাতে তুমি পড়বা, অনেকে পড়াবে, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে
আমি তোমাকে এইখানে স্পেশালি যেটা করতেছি, যেটা হচ্ছে তুমি কখন কোন ফর্মুলাটা ইউজ করবা সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিতেছি। তাহলে তুমি তোমার সৃজনশীলে তোমাদের যেটা মেজর প্রবলেম যে হচ্ছে স্যার আমরা উদ্দীপক বুঝি বাট কখন কোন সূত্র ব্যবহার করব এটা হচ্ছে আমরা বুঝি না। তো এটার জন্য হচ্ছে আমার এই টাইপ ভিত্তিক মানে সৃজনশীলের টাইপ ভিত্তিক করা, যে তুমি এই কয়েকটা ফর্মুলা পড়লা দেন হচ্ছে কি করবা, মানে তুমি এই রিলেটেড যতগুলা সৃজনশীল আছে সবগুলা এই কয়েকটা ফর্মুলা দিয়ে পারবে। তো এই জন্য আগে ফর্মুলাগুলা বুঝতে হবে যে কোন ফর্মুলা কখন ব্যবহার করব। তো এইটাই হচ্ছে, দেখো খেয়াল করো যে দূরত্বের 4টে ফর্মুলা কিভাবে আসে। প্রথমে যেটা হচ্ছে খুব পপুলার, 1 নম্বর এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তো এই জিনিসটা হচ্ছে আমরা কখন ব্যবহার করব, যখন হচ্ছে সমবেগ থাকবে। এই সমবেগের আরেকটা হচ্ছে কমন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সুসমবেগ। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে মানে সুসমবেগ আর সমবেগ কি এক জিনিস, এটা কিন্তু হচ্ছে বাংলায় বলে দেওয়া থাকবে যে সমবেগে গেছে। তো তখন তুমি হচ্ছে অবশ্যই দূরত্বের ফর্মুলা হচ্ছে এইটা ইউজ করতে হবে। আচ্ছা খেয়াল করো, তারপর 2 নম্বর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের সুষম ত্বরণে এই শব্দটা উল্লেখ থাকবে, যে সুষম ত্বরণে। সমতরণ লিখতে পারে, সমতরণ হয় যে সমতরণে এটাও হচ্ছে উল্লেখ থাকে, কিন্তু এইখানে সমতরণটা উল্লেখ থাকতে হবে যে সমতরণে, এবং ত্বরণের মান দেওয়া থাকতে হবে। এখানে হচ্ছে ত্বরণের মান দেওয়া থাকবে, এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। মানে ত্বরণের মান যদি দেওয়া থাকে তখন এটা ইউজ করবা। বাট আরেকটা ফর্মুলা আছে, যেমন এস ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু কত টি। এটাও সুষম ত্বরণে বাট এর মান নেই। মানে যদি ধরো তোমার বলা আছে যে সুষম ত্বরণে বাট এর মান উল্লেখ নেই, তখন তুমি হচ্ছে এই যে ত্বরণ নেই, এ নাই যে ফর্মুলাতে, এই দূরত্বের ফর্মুলাতে তুমি সেটা ইউজ করবে, যে এস ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু কত টি। তো আশা করি ক্লিয়ার। আরেকটা ফর্মুলা হচ্ছে আমরা মাত্র শেষে দেখলাম, সেটা হচ্ছে কি 4 নম্বর। তো এস ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এটা হচ্ছে কি তম সেকেন্ডে দূরত্ব। এই হচ্ছে আমাদের কি মানে দূরত্বের 4টি ফর্মুলা। তো তোমরা পড়ছো দূরত্বের ফর্মুলা অনেকগুলো, বাট এইভাবে গোছানো মানে 4টা ফর্মুলা একসাথে কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তো আমি আরেকবার রিপিট করতেছি যে হচ্ছে এস কখন ইউজ করবা, এস ইকুয়াল টু ভিটি যখন সমবেগ বা সুষমবেগ উল্লেখ থাকবে, বা বেগের মান সুষম বা সমবেগ বলতে বোঝায় হচ্ছে বেগের মান কি থাকবে, টাইম যাবে বাট হচ্ছে বেগের মান সমান থাকবে, সেটাকে বলা হয় সুষমবেগ বা সমবেগ। আর আরেকটা হচ্ছে এই ওয়ার্ডটা থাকবে সুষম ত্বরণ, এটা তুমি মানে দেখে ফিল করতে পারবা না বা দেখে বুঝতে পারবা না, এটা উল্লেখ থাকবে যে সুষম ত্বরণে বা সমতরণে চলতেছে একটা গাড়ি বা একটা ব্যক্তি। কিন্তু এইটা আর এটা দুইটাই হচ্ছে সুষম ত্বরণে, বাট তুমি কখন এইটা ইউজ করবা কখন এটা ইউজ করবা, যখন তোমার ত্বরণের মান উল্লেখ থাকবে প্রশ্নে, বা তুমি যদি কোনোভাবে বের করতে পারো ত্বরণ আছে তাহলে তুমি এটা ইউজ করবা, আর যদি ত্বরণ না থাকে তাহলে এটা ইউজ করবা। আর এটা হচ্ছে কি আমাদের যখন তম সেকেন্ড। তো আমি তম সেকেন্ড সম্পর্কে একটু আগে বলছি, তো তোমরা আশা করি বুঝতে পারছো তম সেকেন্ডে কোনটা ইউজ করতে হবে। তো এই যে এটা ইউজ করতে হবে। তো আশা করি বিষয়টা এই দূরত্বের যে 4টা ফর্মুলা এটা আশা করি ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা একটু দেখি যে এইখানে সবচেয়ে মোস্ট পপুলার ম্যাথ গুলো হচ্ছে ছক এবং কি দিয়ে, গ্রাফ দিয়ে। তো আমরা একটু গ্রাফ এবং ছক সম্পর্কে হালকা একটু আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমরা কি সৃজনশীলে যাব। একটা র্যান্ডম হচ্ছে ধরো ছক নিয়ে নিলাম। তো তোমরা জানো ছকগুলো সাধারণত হচ্ছে সময় টি এবং বেগের মানে ধরো হচ্ছে ছক দেওয়া থাকে মিটার পার সেকেন্ড। তো
তো এখানে খেয়াল করো আমাদের সময় ধরো হচ্ছে আমি সময়টাকে একটা ইন্টারভেলে নিলাম, ধরো 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, 2 সেকেন্ড নিলাম, 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 14, তারপর 16। ধরো এইরকম 2 সেকেন্ড ইন্টারভেল হচ্ছে আমি বেগের একটা নির্দিষ্ট ভ্যালু। দেখো আমি লিখি, তো প্রথমে হচ্ছে 0 ছিল, তারপরে ধরো হচ্ছে 4, তারপরে 8, তারপরে হচ্ছে 12, তারপরেও 12, তারপরে 12, তারপর হচ্ছে 8, 4, 0। এখন খেয়াল করো এই ছক দেখে তুমি কিভাবে বুঝতে পারবা যে এখানে কোনটা সমবেগ কোনটা সুষম ত্বরণ, এই দুটোই তো আমাদের মানে আসে। এইখানে খেয়াল করো তুমি তাকাবা হচ্ছে ব্যাগের দিকে, তো এইখানে খেয়াল করো এইখান থেকে মানে 0 সেকেন্ড থেকে ধরো 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত তুমি একটু ব্যাগের দিকে তাকাও, তো ব্যাগের মান এইখানে বৃদ্ধি পাইছে, মানে ব্যাগের মান বাড়ছে, এবং বাড়ার ক্ষেত্রেও এখানে একটা সুন্দর একটা সিকোয়েন্স আছে। একটু খেয়াল করো যে এইখানে হচ্ছে 4 বৃদ্ধি পাইছে, এখানে 4 বৃদ্ধি পাইছে, এখানে 4 বৃদ্ধি পাইছে। তার মানে হচ্ছে ব্যাগের হার যদি সমান হারে বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে আমাদের হবে কি সুষম ত্বরণ, সুষম ত্বরণ। তারপরে দেখো এখানে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, আবার 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত, এই যে এখানে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত। তো এইখানে খেয়াল করো এই জায়গায় সময় চলে গেছে বাট বেগের মান কি রয়েছে একই রয়েছে, তার মানে হচ্ছে এটা হবে আমাদের কি সমবেগ বা হচ্ছে কি সুষম বেগ। তারপরে খেয়াল করো এখানে 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড, এইখানে হচ্ছে আবার বেগের মান কি ধীরে ধীরে কমছে, এই যে এই পর্যন্ত। তো এইখানে একটু বোঝার চেষ্টা করো যে আমাদের এইখানে সময় যাচ্ছে আবার বেগের মান কি হচ্ছে কমতেছে, যেমন হচ্ছে 12 থেকে 8, 8 থেকে 4, 4 থেকে 0, এবং কমার হারটাও হচ্ছে সমান, কমার হারটাও কি সমান। তার মানে হচ্ছে এইটা হবে আমাদের সমমন্দন। মন্দন হচ্ছে ত্বরণের ইনভার্স। আচ্ছা এখানে না দেই, এটা হচ্ছে কি ত্বরণের ইনভার্স, মানে ইনভার্স প্যারামিটার আর কি, মানে বিপরীত রাশি। মানে ত্বরণ মানে হচ্ছে বৃদ্ধি পায় বেগ, বৃদ্ধি পাওয়াকে ত্বরণ বলে, আর হচ্ছে মন্দন হচ্ছে বেগ কমে যাওয়াকে কি বলা হয় মন্দন বলা হয়। তো আশা করি তুমি ছক দেখেও বুঝতে পারবা যে কোনটা সমবেগ কোনটা সুষম ত্বরণ। তো এই দুইটা যদি ক্লিয়ার হও তাহলে কিন্তু তুমি হচ্ছে তোমার ফর্মুলা ইউজ করতে কি হবে তোমার জন্য সহজ হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দেখো আমরা একটু গ্রাফ দেখে বোঝার চেষ্টা করি যে কোনটা সমবেগ এবং কি কোনটা সুষম ত্বরণ। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি এই ছকটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। খেয়াল করো তো এইখানে তোমাদের একটা মজার জিনিস বলি যে আমরা গ্রাফ আঁকানোর সময় হচ্ছে আমরা এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কোন ভ্যালু নিব, এটা আমি শর্টকাটে বলে দিই, তোমাদের এরপরে গ্রাফ আঁকাইতে সহজ হবে। তুমি নর্মালি চিন্তা করো যে এখানে টি এবং কি ভি, এই দুটো ভ্যালুর ভিতরে তোমার স্বাধীনতা কোথায়? তোমার স্বাধীনতা মানে তুমি কার মান স্বাধীনভাবে পরিবর্তন করতে পারতেছো, সময় না বেগ? অবভিয়াসলি হচ্ছে কি সময়, কারণ তুমি সময়টা কাউন্ট করতে পারতেছো, তোমার স্বাধীনতা। কিন্তু সময়ের পারপাসে আমরা কি পাইতেছি বেগ পাইতেছি, তার মানে হচ্ছে বেগটা হচ্ছে পরাধীন এবং হচ্ছে টিটা কি স্বাধীন রাশি, আর বিটা হচ্ছে পরাধীন বা অধীন রাশি। তো আমরা সব সময় এক্স অক্ষ বরাবর স্বাধীন রাশি দিব, স্বাধীন রাশি, তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি কি দিব টি মানে সময়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি দিব বেগ, বেগ হচ্ছে ভি। তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো শর্টকাটে। তো এখন দেখো হচ্ছে আমরা এখানে 16 পর্যন্ত সেকেন্ড নেওয়া হচ্ছে, আমরা তাহলে টু ইন্টারভেল হচ্ছে 2, 4, 6, 8, 10, 12,
14, 16। আর আমাদের বেগের ম্যাক্সিমাম মান হচ্ছে কত? 12। তাহলে আমি এই পর্যন্ত হচ্ছে 4 নিলাম, এই পর্যন্ত হচ্ছে 8, এই পর্যন্ত কত? 12। তো এখন খেয়াল করো আমাদের এখানে কত ছিল? যে শূন্যতে ছিল 0, এই যে এখানে গোল দিলাম। তারপর হচ্ছে 4 সেকেন্ডে হচ্ছে কত? সরি, 2 সেকেন্ডে হচ্ছে 4, 2 সেকেন্ডে হচ্ছে 4, এই যে এখানে 2 সেকেন্ডে হচ্ছে 4। তারপর 4 সেকেন্ডে কত? 4 সেকেন্ডে হচ্ছে 8, এই 4 সেকেন্ডে হচ্ছে 8। তারপর 6 সেকেন্ডে হচ্ছে 12, তারপরে 8 সেকেন্ডে হচ্ছে 12, 10 সেকেন্ডে হচ্ছে 12, তারপর হচ্ছে 12 সেকেন্ডে হচ্ছে আবার কত? 8, 16 সেকেন্ড 14 সেকেন্ডে হচ্ছে 4 এবং 16 সেকেন্ডে হচ্ছে 0। তো দেখো আমাদের গ্রাফটা হচ্ছে এরকম দাঁড়াইতেছে। তো এরকম গ্রাফ তুমি হিউজ বার দেখবা সৃজনশীলে। তো দেখো খেয়াল করো এই গ্রাফের ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা যে যদি সরাসরি ছক না দেওয়া থাকে, তোমার যদি গ্রাফ দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে হচ্ছে এখানে সমবেগ কোনটা, সুষম ত্বরণ কোনটা বা সমমন্দন কোনটা। তো এইখানে খেয়াল করো যে এইখানে এই যে 6 পর্যন্ত এই গ্রাফটা, তো এই গ্রাফটার ক্ষেত্রে তোমার সময় বাড়তেছে আর বেগের মান হচ্ছে উপরে নিচে যাওয়া আর কি। যে বেগ এই বরাবর, সময় হচ্ছে এই বরাবর। তুমি এদিকে ডান দিকে বা বাম দিকে গেলে হচ্ছে কি সময় বাড়তেছে বা কমতেছে, আর উপরের বা নিচের দিকে গেলে কি বেগ কমতেছে বা কি বাড়তেছে। আচ্ছা খেয়াল করো, তুমি সময় যাচ্ছ, ওই বেগ হচ্ছে এখানে এতটুকু ছিল, সময় যাচ্ছে বেগ বাড়তেছে, আবার এইখানে কি সময় যাচ্ছে বেগ বাড়ছে। এবং দেখো স্ট্রেট লাইন পাইছি, যদি স্ট্রেট লাইন পাও মানে সুষম হারে বাড়তেছে, তার মানে হচ্ছে এটা হবে কি তোমার সুষম ত্বরণ। তারপরে দেখো সময় যাচ্ছে, এখানে সোজা হবে। আচ্ছা, এই যে সময় যাচ্ছে 6 থেকে 10 পর্যন্ত সময় যাচ্ছে, কিন্তু বেগের মান কি হয় না, পরিবর্তন হয়, এই জন্য এটা হলো কি সমবেগ। তারপর হচ্ছে কি 10 থেকে 16 সেকেন্ড বেগের হার কমতেছে এবং স্ট্রেট লাইন বরাবর আছে গ্রাফ অনুসারে, এবং এটা মানে বোঝায় হচ্ছে সুষম হারে কমতেছে, তার মানে হচ্ছে এটা হলো কি সমমন্দন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ছিল মোটামুটি আমাদের টাইপ 1 এর যে থিওরি গুলা। তো এই থিওরি গুলা তুমি যদি এখন যতটুকু বুঝে ফেলছো, তো এইটুকু বুঝলে এনাফ। তো এখন তুমি পরবর্তী সৃজনশীল গুলা ইজিলি পারবা আর কি। তো আমরা এখন হচ্ছে শুরু থেকে মানে এই টাইপ 1 এর আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করবো আর কি। তো শুরুতে হচ্ছে আমরা যশোর বোর্ড 2025 নিয়ে কথা বলবো।